নমস্কার। তো সবাইকে জানাই শুভ সকাল। তো এখন একটা কিন্তু আমার রোজকার দায়িত্ব পড়েছে, যেহেতু কি বাজারে করতে যাওয়া। মার শরীর অসুস্থ, মা তো যেতে পারে না, তাই জন্য এখন আমাকেই যেতে হয়। একটা জিনিস বাজারে গেলাম কিন্তু গুলিয়ে ফেলি, কোনটা আনবো, কোনটা নেবো, কোনটা নেবো না। কেন অ্যাকচুয়ালি এই অভ্যাসটা আমার নেই। আর ওখানটায় নদিয়ায় থাকলে শ্বশুর মশাই করে, মাঝে মধ্যে আমি যাই। আর এখানটায় তো মাই করে বাজার, আমিও করি না, বা আমার দাদাও করে না, বা আমার বাবাও করে না, মাই বাজার করে। কেন, যেহেতু বাজার এইখানটায়, সেই জন্য বেশি মানে আমরা তো কাজে কাজে থাকতাম, যে মাই করতো। তো যাই হোক, এখন তো মার শরীর অসুস্থ, জন্য মা যেতে পারবে না। সব মানে এখন দাদারও পায়ে ব্যথা, দাদাও বেশি ওঠানামা করতে পারছে না, আমার উপরে দায়িত্ব পড়েছে। তো এই যে যাবো, আমি বেরিয়েছি, এমনি আমি টেনশনে আছি যে কি নেবো, কি নেবো না, কি নেবো, কি নেবো না। 10 বার ফোন করি, 10 বার জিজ্ঞেস করি। আর এদিকে এই যে ম্যাডাম রেডি হয়ে পড়েছে। তো ওর মুখটা একটু অফ, দেখতে পাচ্ছেন আপনারা কেমন মুখটা, দেখুন একদম শুকনো শুকনো ভাব। কারণ আমি ওকে নেব না বলেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আর কি করবো, আমি এমনি টেনশনে আছি। 10 বার ফোন করি, ওকে ফোন করি, মাকে ফোন করি, যে কি নেবো, কি নেবো, কি নেবো। তারপর আবার যদি ওকে নিয়ে যাই, 4 তলা উঠতে অনেক কষ্ট হয়ে যায়। হেঁটেও যায় না, আর হেঁটেও যাবে না ও, তা হাঁটাতেও ভয় লাগে। কেন, পুরোটাই গাড়ি রোড, পুরো নেমে পড়লেই গাড়ি রোড, সবসময় গাড়ি যাওয়া আসা করছে, সেজন্য হাঁটাতেও ভয় লাগে। নিয়ে উঠে এতগুলো জিনিসপত্র নিয়ে উঠতে কষ্ট, কিন্তু এই ম্যাডাম শুনবে না, যেতে হবে। এই যে দুজন মিলেই বেরাবো, তাই তো বাবা? এই যে দেখুন চুলটা বেঁধেছে। তুমি থাকো থাকো বাবা, আমি এতগুলো জিনিস নিয়ে আসবো, যেমন তোমার জন্য খাবারটা নিয়ে আসবো, হবে না? ঠিক আছে ঠিক আছে, যাবো যাবো, এত রাগ দেখাতে হবে না। তো চলুন, ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হয়তো বাজারে কিছু দেখাতে পারবো না, বাজার তো আপনারা দেখেছেন। তো যাই, নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি, তাই তো। আর এই যে দেখুন, এইরকম কতক্ষণ, ওর মার কাছে কিন্তু এত নয়, আমার কাছেই। ওর মার কাছে গেলে বকানি খায়, চলে আসে। আর হ্যাঁ, ও মা, মা এদিকে শোনো একটু। ওই যে মানে সারাক্ষণ বাজারে যাবে বলে আমাকে কতগুলো ঘুষি খেতে হয়েছে, ঠিক নেই। দুম দুম করে ঘুষি দিয়েছে। কি কি আনতে হবে মা? মা তুমি বলো কি কি লাগবে, কেন আমি ভুলে যাবো। মা এতক্ষণ আমাকে বললো ময়দা, তারপরে কি চিনি, সাদা তেল। আমি এখানে গুলিয়ে ফেলেছি যে ময়দা নেবো কত, তারপর চিনি নেবো কত, এইরকম জিজ্ঞেস করছি। এইটা হচ্ছে ব্যাপার। এলো ধরো, তোমার 3 পদের ফল আর ফুল। ওইখানে অনেক ফল আছে, চলো। ও আবার পেয়ারা নিয়ে এসছে, পেয়ারা কিনে নিয়ে আসতে হলো। ওই ডাসা পেয়ারা পাওয়া যায় না। ধুতে পারবো ঠিক নয়, আমি বলেছি না আগে সব জিনিস ধুয়ে খাবে। আর মা এই দেখো তোমার বিস্কুট, চা, ওই তো উপরে সব ঠিক আছে, ডাল লিখে নিয়ে গেছিল, ঠিক আছে। এমনি বলে লিখতা। তো চলুন, দুপুরবেলা রান্না হয়ে গেছে, কিন্তু রান্না করেছে আজকে, আছে রান্না দেখাইনি। যেহেতু এখানে একটা রান্না দেখানোর কি বলুন দেখি, শর্ট জায়গা তো, মানে ছোট্ট জায়গা, অল্প জায়গা, তো ওই জন্য রান্না দেখাতে অসুবিধা হবে। তো এদিকে কিন্তু আজকে আমাদের চিনি অনেকক্ষণ জেগে আছে, এই যে ঘুম পেয়ে গেছে, তো অনেক বেলা হলো জেগে আছে, এখনো ঘুমোয়নি। মা খাওয়াবে, এখন ভাত রান্না হয়ে গেছে, খাওয়াবে, তারপরে ঘুম পাড়াবে। ও ঘুমালে একটু আমরাও রেস্ট নিতে পারবো। আর ও যদি বেলাবেলি ঘুমিয়ে পড়ে, তাহলে আর আমাদের রেস্ট হয় না। এটা ওই জায়গায়ও হয়, সেম ব্যাপার। তো এদিকে আর একটা আমি সুখবর দেবো। সুখবরটা হচ্ছে যে, মানে কথাটা হয়তো সবাই এক ভাববেন, আমি হচ্ছে ছোট সবার, প্রায় সবার নয়, মানে আমি ছোট, তাও আমার উপরে আরো 3জন দাদার পরে গিয়ে আমাকে বিয়ে করার কথা ছিল। তো যাই হোক, তার আগেই আমার হয়ে গেছে 3জন না 4, মানে আমার দাদা, আমার আরো 2টো দাদা, তারপরে গিয়ে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আগে আমার হয়ে গেছে। দিদিদেরও বিয়ে, 2জন দিদি আছে, একজন দিদির বিয়ে হয়ে গেছে, মানে আমার জ্যাঠাতো কাকাতো যেটা, আরো একজন দিদির বিয়ে বাকি আছে, মানে লাভ ম্যারেজ, বুঝতেই পারছেন, আপনারা তো জানেন সবটাই। ফার্স্ট বাচ্চা কিন্তু, মানে ফার্স্ট চিনি হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড়। তো চিনির পরে চিনির একটা ছোট্ট ভাই হয়েছে, মানে আমার একটা দাদার ছেলে হয়েছে, আমার যে জেঠুর ছেলে, মানে আমার নিজের জেঠু নয়, আমার বাবার যে জ্যাঠার ছেলের ছেলে, মানে কি বলবো আপনাদেরকে,
আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী আছে সেই জ্ঞাতির মধ্যে আমার তো মানে কাকাতো জ্যাঠাতো যেটা বলে না, সেই কাকাতো জ্যাঠাতোর মধ্যে এক জেঠু আছে, জেঠুর ছেলে, সে আমার দাদা হয়। ওর নাম শুভ প্রামাণিক। ও মানে কলকাতায় ডাক্তার, মানে একটা সার্জন। ও মানে ওর নাম আমরা বাবুনদা বলে ডাকতাম। তো ওই বাবুনদার ছেলে হয়েছে, আজকেই হয়েছে। আজকে খবরটা মানে আমার সেই বুলটিদি দিল, মানে বাবুনদার যে বোন, ও ডাক্তার একটা। তো উনি খবর দিল, ওই দিদি খবর দিল ফোন করে যে তোদের ভাইপো হয়েছে। তো সত্যি একটা সুখবর এসে শুনতে পেলাম। তো এটা হচ্ছে ব্যাপার, তাই জন্য ভালোই লাগছে মনটা একটা, যে আমার মানে চিনির ভাই হয়েছে। তো সরাসরি চলে এলাম একদম মানে দুপুরবেলা খাওয়ার। তো আজকে রান্না হয়েছে এখানটা আমাদের নোনা মাছ, ফ্যাসা মাছ বলে। মা এটাকে আর কি মাছ বলে? পাদরা মাছ। এখানে ফ্যাসা বলে, আর ওইদিকে অনেকে আবার ঢেলা মাছ বলে। এটা ফ্যাসা মাছ, আবার অনেকে ঢেলা মাছ, আমরা এদিকে ফ্যাসা মাছ বলি। তো ফ্যাসা মাছের ঝাল দেওয়া হয়েছে সর্ষে বাটা দিয়ে, আর এটা ঝোল হয়েছে। তো টাকা করে দিল আর এই হয়েছে। আর এই যে ফেভারিট ডিমা শাক, ডিমা চচ্চড়ি, আর এটা চিনির তরকারি। তো আপনাদেরকে তখন যে শাকটা দেখলাম ওই শাকের তরকারি। দুপুরে খাওয়া দাওয়া করে নিই এখন, তারপরে একদম বিকেলবেলা আসছি। বিকেলবেলা কিন্তু সুন্দর, যেটা মানে ও খাওয়াবে বলেছিল বাড়ির সবাইকে, যেহেতু বাবাও খায়নি, দাদাও খায়নি, মা হয়তো খেয়েছে কিন্তু বাবা আর দাদা খায়নি। পিঠে বানাবে, কি পিঠে? ছাঁচের পিঠে, তাই তো? ছাঁচের পিঠে বানাবে। তো আজকে বাড়ির সবার এই মানে আমাদের এইখানকার বাড়ির সবার খাওয়া দাওয়ার রিভিউ দেখাবো, যে বাবা প্রথম কি খাবে, বাবা কেন, দাদা কেন প্রথম খাবে, তো সব কিছু দেখাবো। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই মাছটা আমার একটা পিসোমশাই দিয়ে গেছিলো, উনি মোহনায় গেছিলো, দিয়ে গেছিলো একটা পিসোমশাই। আমার মায়ের আর চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাকি আছি আমরা চারজন, দাদা, আমি, বাবা আর চিনির মাম্মা। তো বাবাও এসে গেছে, বাবা স্নানে গেছে, বাবা আসছে, দিলে খাওয়া দাওয়া করবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর বিকেলবেলা আসছি। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে পড়ে চা নিয়ে বসে গেছি। পিঠে কখন বানাবে তাই? একটু সন্ধ্যের দিকে, মানে একটু পরে বানাবো। আমি এক্সাইটেড কেন বলো দেখি। সবাই আজকে প্রথম, মানে মা তো খেয়েছে মনে হয় না? মা খেয়েছে বলে, খেতে চেয়েছে বলে বানাবো। তো বাবা আর দাদা কোনোদিনও খায় না। বাবা আর দাদা কিন্তু কোনোদিন, আমি তখনও বললাম। তো ওই জন্য আমি বেশি এক্সাইটেড। এখানে আবার হয় অন্যরকম, তাই না? আর এই পিঠেটা কিন্তু বানাতে একটু টাইমও লাগে, তাই না? চলুন চা খাওয়া দাওয়া করে তারপরে পিঠে বানানোর কাজে লেগে পড়বো। কি গো, বসে আছি, বসে বসে একটু খিদে পেয়ে যাচ্ছে, কিছু কি নিয়ে আসবে? তাহলে তো একটু ভালো হতো, খেতাম। খিদে পাচ্ছে? হ্যাঁ, সবারই পাচ্ছে, তাই না দাদা? কিছু আন। রাতের খাওয়া তো দেরি রাতে আছে। কত দেরি আছে, সেটা আন। বাইরেটা চাউমিন বা রোল কিছু যাও। কি খাবে? একটু চাউমিন নিয়ে আসো আমাদের জন্য। দাদা চাউমিন খাবে তো? না, আমার চাউমিন ভালো লাগে, রোল না, খাবো। চাউমিন তো বললাম, চাউমিন খাবো, রোল খাবো। মাও চাউমিন খাবে, মা চাউমিন খায়, আমি চাউমিন খাই, তুমি তো রোল খাবে। রোল খাও ভালো। আমার রোলটা বেস্ট। তাহলে তুমি রোল নিয়ে আসো। আমার তো রোল ভালো লাগে না, চাউমিন ভালো লাগে। আমার ঘরের রোল ভালো লাগে, আর বাইরে চাউমিনটা এখানে সত্যি খুব সুন্দর বানায়। তো তুমি যেহেতু চাউমিন নিয়ে আসো, যাও। এখান তো কাছাকাছি, নামলেই নিচে দোকান। তোমরা তিনজন চাউমিন খাবে? হ্যাঁ। আমার আর আমাকে দুটো করে সস দিতে বলবে। বাবা কি খাবে? বাবা সেটা বাবাকে জিজ্ঞেস করে নেবে। বাবা চাউমিনের থেকে চাউমিন দিলেই বাবা করে। তাহলে ক প্লেট? 3টে চাউমিন আনবে আমাদের, আর বাবা যদি খাই জিজ্ঞাসা করে নেবো। 2 প্লেট ফুল নিয়ে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, ফুল নিয়ে নিলাম, আর একটা রোল নিয়ে নিলাম। ঠিক আছে। চিনিগুড়ি কি খাবে জিজ্ঞাসা করে যাও। বাবা কি খাবে তুমি? চাউমিন? হ্যাঁ, সব ঠিক আছে। চাউমিনই বেশি, সবাই চাউমিন। তাহলে একটা কাজ করো, হাফ প্লেট নিয়ে নাও, ও আর বাবা খেয়ে নেবে একটা। ওই তো হাফ মানে আমার সেই 2 প্লেট। ফুল দুটো নাও, আর একটা হাফ নিয়ে নাও, না, কি হবে, আর লাগবে না, ও আর বাবা খেয়ে নেবে। বেশি হয়ে যাবে। তোমার বাবা খাবে অল্প, বেশি হয়ে যাবে। তাহলে দুটো নিয়ে আসো। দুটো নিয়ে এলেই হয়ে ওই যাবে। হাফটাই যেটাতে দুটো নিয়ে এলে এইখানে হাফটাই না ওকে আর বাবাকে half দামটাও করে কম নেয়, অনেকটা পরিমাণে চাউমিন দেয়। আজকে যখন নিয়ে আসবে আমি দেখাবো, দাঁড়াও। দিই। আর এখানে চাউমিনটাও খুব ভালোবাসে। আর বাবা যে পুরো সাদা চাউমিন বানায়, সেই আমার সাদা চাউমিনটাই ভালো লাগে। ওখানে বলে ওই রং টং দিয়ে চাউমিন আমার পছন্দ তো হয়। যাও যাও নিয়ে এসো, যাও, বেশি কথা না বলে যাও, খেতে দিয়ে হ্যাঁ, গেছে। ওই তো 2 প্লেট। নাও। এখানে রেখে দাও, আর এটা তোমার লেস। হাতটা ধুয়ে দাও। ও কি করে? ও 3বার নেল পালিশ পরলো, 3বার মুছলো, তাহলে কে পড়াবে বলো? এরপর আমরা পড়তে বসছি, ও তার মুছেই যাচ্ছে না। হ্যাঁ, রোল কেমন খুলে ফেলেছে দেখো।
কেঁচো ভিজানো পিঠাটা করবো, ওই জন্য আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম, আগে জাল করে রাখতে হয়। আর গুড়টা কিন্তু দিয়ে কেটে নিয়েছি, দুধটা ভালো করে জাল করে নেবো, গুড়টা দিয়ে দিই। আমি কিন্তু এই ভিজানো পিঠাটা প্রথমবার বানাবো, এইখানে কি আর ওইখানে কি, আমি এবার প্রথমবারই বানাচ্ছি, তো বানিয়ে দেখবো, দেখি কেমন হয়। আর এটা ভিজানো পিঠাটা উনানে না বেশি ভালো হয়, যেন আঁচটা ভালো বোঝা যায়। আমি কিন্তু চালের গুঁড়োটা সকাল থেকে মেখে এরকম রেখে দিয়েছি, মানে আটার মতো করে মেখে রেখে দিয়েছি, একদম নরম নয় একদম শক্ত নয়, হালকা গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। আমাদের ভালো করে চালের গুঁড়োটা মেখে নেবো। এবার হালকা গরম জল দিয়ে দেবো, একদম হালকা গরম জল। কিন্তু আমার মা যেইভাবে বানায় আমিও চেষ্টা করছি, দেখি সেইভাবে পারি কিনা, পিঠেটা খোলে কিনা, ভালো করে দেখবো। একজন গাছে উঠে বসে আছে, এই যে দেখুন গাছে উঠে বসে নমস্কার করে রেডি হয়ে পড়েছে পুরো। দেখি হয় কিনা ঠাকুরের ভিডিও। এদিকে আবার লোডশেডিং। হ্যাঁ, ঝড়টা হলে ভালো হয়, তাহলে খেতেও মজা লাগে। গরমও পড়েছে বিশাল এখানটায়। এখানে গরম পড়ে গেছে। প্রথমবার পিঠেটা বানাতে গিয়ে একটু হয়নি, প্রথমবারটা, তারপরে দুবার যে করেছি হয়েছে। দেখো এটা সাইজটা দেখেছো, একদম নরম নরম হয়েছে। চলো এটা আগে ভিজিয়ে দিই। আর যে পিঠের যা সাইজ, আমার হাড়ি ভরতে কতগুলো লাগবে শ্বাসটা বানাতে। কার কাছ থেকে শ্বাসটা আমার দিদার, এটা হচ্ছে আমার দিদার, তো এখানে নিয়ে এসেছি। হয়ে গেছে। সুন্দর ফুলেছে। আমার কিন্তু একদম উঠে আসছে, দেখেছো? বাজার থেকে এলি? বাজার থেকে এলি? দেখো কি সুন্দর উঠে ফল আসছে, বাজার করেছিস? খুব সুন্দর উঠে আসছে। দেখো ফুলে ফেলো, ফুলে ফেলো। ফলটা নিয়ে গেলাম ধারে। আরে হবে না, দাও। আরে আপনি তো দিলেন। দেখো আমি করে টাকা করে এত 70 টাকা করেছি, দাও। 70 টাকা করে। ও দিদি কালকে দিলে হবে না? না, টাকা দাও, তাহলে দেবো না। তাহলে আপনি রেখে দিন। দাও, ও দিদি কালকে দিয়ে দেবো। দাও, দাও, আপনার ফোন পে আছে? না, ক্যাশ নেবেন? আমি দেবো না, দেবো দেবে না। আবার ঝুড়িতে ও দিদি দিয়ে দিন। দেবো না, আরে দিয়ে দিন। দেবো না বললাম। আরে দিদি আমি পয়সা দিচ্ছি, আপনি ভরুন। না, ও ঠিক আছে, আপনাকে আমি ক্যাশ দিয়ে দেবো। না দেবো না, আমি আমার কাছে নেই। এতক্ষণ রাখবি না, ফলই দেবে না। কালকে দেবো না। ও দিদি দিন, আমার বাড়িতে রুগী মানুষ আছে, ছোট অপারেশন আছে, একটু ফল নিয়ে যেতে হবে। কত টাকা নেবা? দূর এবার দেবে, কত কত টাকা টাকা দেবে? নেবা? ওই আপনি 20 টাকা ভরে দিন। ঠিক আছে, 100 টাকা দেবো না? ও আমি দিয়ে দেবো কালকে। ঠিক আছে। ঠিক আছে, আবার আপেল নেবো? হ্যাঁ দিয়ে দিন, যা আছে ভরে দিন। পয়সা কিন্তু কাল। বাকি খাওয়া আর কিছু দিতে হবে না। ও দিদি আর শোনে না দোকানদার। বাকিতে নিবি, সব বলে দেবো। ও দিদি দিন। কত এটা? 20 টাকা। কালকে দিয়ে দেবো। সব দিয়ে দিছি, দাও। সব দিয়ে দেবো। ওরা ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে। এটা ফি। আচ্ছা, এইগুলো দিয়ে দিছি। অনেক টাকার মাল কিনেছি না, 20 টাকা। আচ্ছা কালকে দিয়ে দেবো। সবজি নেবেন? না না সবজি নেবো না, আপনার পচা সবজি। ভালো সবজি আছে। ধর একটু বেগুন পচা, আলু পচা। এরকম এইগুলো। এগুলো দাও। বেগুন লেবে না, ফলও দেবে না। দিদি বললে হবে না। তাহলে কি বলবো? মা ও দেবে না। হ্যাঁ একটু ফল দাও। দেবো না। ও কিছু বললো। একটু ফল দাও। দেবো না। যা। সবজি নেবে না, খালি ফল হবে। তাহলে দিদি। একটা ফুল। ফুল নিয়ে যাও। আচ্ছা ফুলটা খেতে খেতে চলে যাবো দিদি। হ্যাঁ, একটু মুছে নি। আমি মুছে দিছি, দাও। বিছানা হাত দাও। আচ্ছা দাও, এবার খাবো? ধুতে হবে না তো? না, আচ্ছা এই যে খাচ্ছি। এটা কমে
কমলা নেবো দিয়ে দাও। পয়সা নেবে তো, কমলা নিয়ে পয়সা দিতে হবে না, কমলা নিয়ে যাও। নিয়ে যাচ্ছি, পয়সা নেবো না তো। আচ্ছা তাহলে ঠিক আছে। যে ফোন এদিকে এসে নেবো তো দেখবি কি করে। এদিকে এসে বসে হচ্ছে কিন্তু খাই। বলো সুন্দর। আচ্ছা ও দিদি, দোকানদার ব্যবসা থেকে লস করছে বেশি, সেও খাবে বিনা পয়সা খাবে, তাহলে কি দোকানদার সত্যি আমিও বুঝতে পারিনি পিঠেগুলো এতটা ভালো হবে, কতটা নরম হয়েছে। ভিজিয়ে দিই সব, এই নিয়ে 3 বার হয়ে গেলো, তাই 3 খোলা ভেজানো হলো। এইটা শুধু কিন্তু ভেজানো পিঠে বানাবো না, সঙ্গে কিন্তু আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি এটা তো পিঠে হবে, ঝাল ঝাল করে বেশ ভালো লাগে। বলছিলে না পিছনে কালো কালো হয়ে যাচ্ছে কেন? এবার দেখো দেখি বললাম না, মানে একটা একটা হতে হতে আর কালো হয় না, প্রথম ওরকমই হতো, এবার কালো হচ্ছে না। ওটা রস ফেলে একাকার করে দিই। ওকে না, ওকে না, ওকে না। যেন পিঠেটা হয়ে গেল, কিন্তু এইটা যে ধনে পাতাটা করছি সেটা হচ্ছে না, মানে নিচে লেগে আর ভিতরে কাঁচা থেকে যাচ্ছে, কেন বুঝতে পারছি। অনেকভাবে ট্রাই করে এটা আবার ডবল আবার মাখি আবার করছি, তারপরে হচ্ছে না কেন বুঝতে পারছি না, মনটা খারাপ হয়ে গেল। এটা আর হচ্ছে না ধনে পাতার, এইটা তো আর বানাতেই ইচ্ছে করছে না সত্যি বলতে। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে আমার আর পারছি না, কেন জানি হলো না। যাই হোক দেখি বাড়ি যাওয়ার আগে একবার বানানোর চেষ্টা করবো, আবার দেখি হয় কিনা। তো আজকে আর বানাবো না, এখন আর না, একদম মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু এই পিঠেগুলো ভালো হয়েছে, ভেজানো পিঠেগুলো। পুরো ভিজেছো, আমরা খেয়ে দেখলাম দাদা আর আমি, তাই না দাদা? ভালো হয়েছে, ভালো ছোট। তো এই যে রাত হয়ে গেছে, পিঠেগুলো তো বেশ ভিজে গেছে, এই পিঠেগুলো জানি না ওই পিঠেগুলো কি হলো। যাই হোক যেটা হয়েছে সেটা এখন খেতে দিই, দেখি কেমন লাগে। দাদা আসো। ভালো হয়ে যাবে। বলেছে এটা আরো সকালে খেতে ভালো লাগবে বেশি, বাবা সকালে খায় না। বাসি ভালো লাগে। হ্যাঁ ভালো লাগছে, অনেকদিন পরে খেলাম। দাদা আগে তো খেয়েছে, দাদা কেমন এটা হয়েছে? একটা অন্যরকম খেলাম আজকে, নতুন আমার। বলেছে দাদা। ভালো হয়েছে। ভিজানো পিঠে বা অনেকে চিতই পিঠাও বলে, দুধে ভেজানো, আমরা ভিজানো পিঠাই বলি। দুধে ভিজানো পিঠে। ওগুলো দুধে ভিজানো পিঠা বা দুধ ভিজানো চিতই পিঠা সেটাই বলি। ভালো হয়েছে। মা সে খেয়েছিল কবে, এইখানে আসার আগে, বিয়ে হওয়ার আগে, আর আজকে খেলো। মা বিয়ে হয়েছে কবে? আর 30 বছর, আবার 28-30 বছর পরে যাবে। খাইয়ে যাও, সুগার বাড়িয়ে যাও। একটু মিষ্টি খেলে কিছু হবে না। তুমি একটু খেতে পারতে। অনেক খেয়েছি। বাবা যে এইটুনা খেয়েছে আমি তাতেই খুশি। ভেবেছিলাম বাবা খাবে কিনা, বাবা মিষ্টি খেতে পছন্দ করে। যাই হোক পিঠেটা নরমও হয়েছে, কিন্তু ওই পিঠেটা কেন যে হলো না। তো এটা খাইনি, তোর বাবা একদমই খাইনি, প্রথম খেলো। পিঠেও ভালো হয়েছে সেটা কথা নয়, না আরো মিষ্টির জন্য আমি এইগুলো খাই, অনেক খেতাম। কিন্তু আমাকে 4-5 খানা একই তবে পিঠেও ভালো হয়েছে। তো ওই পিঠেটা করলে তো আরো ভালো লাগতো, খালি মুখে তো গরম গরম খেতে ভালো লাগে। বেশি না কম, তো এটা তো হলো না ময়দা দিয়ে। খাচ্ছি আর নেই নাকি? আছে আছে আছে, এই পিঠেটা সকালেই ভালো লাগে। হ্যাঁ, তার জন্য রেডি করে রেখে দিয়েছে। হ্যাঁ আমি খেয়েছি তখন, মা রেখেছিল। গুড়টাও কিন্তু নদীয়ার। তো যাই হোক মার যে দুটো পিঠে খাওয়ার ইচ্ছে ছিল আমি চেষ্টা করেছি বানানোর, চাই না মার হ্যাঁ পছন্দ তাই হয়েছে, নাকি? ভালো হয়েছে। মার পছন্দ হয়েছে আর সবারই পছন্দ হয়েছে। তা চুষি পিঠে আর এই যে বিজানো পিঠেটা, যাই হোক আমারও ভালো ইচ্ছা লাগলো। ছিল এই বিজানো পিঠাটা খাওয়া, অনেক দিন থেকে ইচ্ছা, কিন্তু এই যে খেয়ে কি বলতো মা তো খেয়েছে ওইখানে, এখানে তো খাইনি, ওই জন্য মার মানে মনটা চাই খেতে। আর এখানে খাইনি, ধরো এই 30 বছর প্রায় হতে গেল মা পিঠে বিজানো পিঠে খাইনি। তো আজকে চেষ্টা করেছি বানিয়ে, তো সবারই ভালো লেগেছে। যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সঙ্গে থেকে পাশে থেকে। আর আমার যখন বাপের বাড়ি থেকে যাই তখন আমার সুযোগ হয় না খাওয়া। তুমি যাও আর তো আমি এক তো জায়গাতে কম এক জায়গায়। যাই, এক জায়গা থেকে এক জায়গায় যাই, আমার সুযোগ হয় না খাওয়া দাওয়া।